প্রথমত বঙ্গবন্ধু কন্যার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সেই সাথে তিনি যে দেশে আসবার ঘোষণা দিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই। বঙ্গবন্ধুর বাংলাদেশ হিসেবে তিনি দেশে আসবেন, তাকে রক্ষা করবার দায়িত্ব উপরে আল্লাহ তাআলা। 6 কোটি মানুষ ভোট দিতে যায়নি এবং 2,28,00,000 মানুষ আছে তাকে রক্ষা করবার জন্য। আজকে দেখেন রামিসার মতো বাচ্চা 7 বছরের মেয়ে ধর্ষণ করে হত্যা করে প্রমাণ করছে যুদ্ধাপরাধীরা যে 71-এর খায়েশ তাদের এখনো মেটেনি। এটা কিন্তু শেখ হাসিনার সময় হলে এটা হতো না। একজন অভিভাবক হিসেবে তিনি বাঙালি জাতিকে আগলে রেখেছিলেন। দেখেন প্রথমত বঙ্গবন্ধু কন্যার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, কারণ বঙ্গবন্ধু কন্যা সত্যিকার অর্থেই এই চলমান সময়ে যে 22 মাস, এই 22 মাসে আমরা যেই পরিমাণ নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত হয়েছি, সেখান থেকে অনেক আগলে রেখেছিলেন। একজন অভিভাবক হিসেবে তিনি বাঙালি জাতিকে আগলে রেখেছিলেন। তিনি আগলে রেখেছিলেন বলেই আমাদের মা বোনেরা নিরাপদে বাসায় ফিরতে পারতো, আমরা ছেলেরা নিরাপদে বাসায় ফিরতে পারতাম। আজকে দেখেন রামিসার মতো বাচ্চা 7 বছরের মেয়ে, তাকে হত্যা করে প্রমাণ করছে যুদ্ধাপরাধীরা যে 71-এর খায়েশ তাদের এখনো মেটেনি। কিন্তু আজকে যদি শেখ হাসিনা থাকতেন, তিনি কিন্তু এটা হতে দিতেন না কোনোভাবেই। আইন, প্রশাসন, বিচার ব্যবস্থা কিছুটা হলেও তার সময় কিন্তু নিয়ন্ত্রিত ছিল। আজকে নিয়ন্ত্রণে নাই কারোই। তারেক রহমানের নিয়ন্ত্রণে নেই জামাতের নিয়ন্ত্রণে নাই সাধারণ মানুষের নিয়ন্ত্রণে নাই পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণে নাই মানুষ। মানে এমন একটা হযবরল অবস্থা, কেউ কাউকে মানে না। এটা কিন্তু শেখ হাসিনার সময় হলে এটা হতো না। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব বিরোধীরা বাংলাদেশকে ধ্বংস করবার যে নীল নকশা এঁকেছিল, সেই নীল নকশাটা মূলত তারা এখন বাস্তবায়ন করবার সুযোগটা পেয়েছে। আর 32-এর কথা যদি বলেন, ধানমন্ডি 32 কেন ভাঙবে না পিনাকি? পিনাকির বাবা তো পাকিস্তানি, জানেন কিনা আপনারা? পিনাকি কিন্তু ওই শ্যামলের সন্তান না, পিনাকির বাবা হচ্ছে পাকিস্তান থেকে এসছেন এবং পাকিস্তানি ঔরসজাত সন্তান হচ্ছে পিনাকি। যে কারণে এক জীবনে তিনি কমিউনিস্ট পার্টি, এক জীবনে গণজাগরণ মঞ্চ করলেও এখন এসে যুদ্ধাপরাধীদের শলা পরামর্শক হয়েছেন। হাটহাজারী মাদ্রাসায় পিনাকির ওয়াজ নসিহত চলে, আপনার কওমি মাদ্রাসাগুলোতে পিনাকির ওয়াজ চলে, বক্তব্য চলে। কারণ কি? কারণ পিনাকিরা বাংলাদেশকে ব্যবহারের মধ্য দিয়ে গত 54 বছরের যে ইতিহাস, ঐতিহ্যের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেটাকে ধ্বংস করতে চেয়েছে। আর ওটা ধ্বংস করবার জন্যই 32-কে ভাঙতে চেয়েছে। আরে তারা তো জানে না 32 তো একটা ভবন না, 32 হচ্ছে সেই 9 কোটি মানুষের মনে হৃদয়ে রাখা, যেই 9 কোটি মানুষ, 6 কোটি মানুষ ভোটে দিতে যায়নি আর 2,28,00,000 মানুষ না ভোট দিয়েছে। তাদের হৃদয়ের মধ্যে হচ্ছে 32। কেন 32 তাদের হৃদয়ে? কারণ 32 মানেই বাংলাদেশ। 32 থেকেই ঘোষণা এসেছে মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতার, স্বাধিকার, সার্বভৌমত্বের। 32 থেকে ঘোষণা হয়েছে যে যদি বীরাঙ্গনা, এই লাঞ্ছিত বঞ্চিত মায়েদের পাশে, বোনেদের পাশে তোমরা নাম লিখতে চাও, বঙ্গবন্ধুর নাম লিখে দাও। এবং তার মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধু ছিলেন উদার। আর তার কন্যা নিঃসন্দেহে চেষ্টা করেছিলেন। হ্যাঁ, তার মন্ত্রীদের কিছু ভুল ছিল, এমপিদের কিছু ভুল ছিল, এটা নিঃসন্দেহে বলতে হবে। এই ভুল ভ্রান্তির কারণে আজকে শেখ হাসিনাকে তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। কিন্তু শেখ হাসিনা আপামর জনসাধারণের রাজনীতি করেছেন, চেষ্টা করেছেন দেশের কল্যাণের জন্য। আপনাদের মনে নাই খালেদা জিয়া বলেছেন এই পদ্মা সেতু হবে না, পদ্মা সেতু করা যাবে না, পদ্মা সেতু হলে ভেঙে পড়ে যাবে। আজকে সেই পদ্মা সেতু দিয়েই তারেক রহমান ওপারে গিয়ে তারপর পদ্মা সেতু মিউজিয়াম উদ্বোধন করেছেন। দেখেছেন না? কেন করতে পেরেছেন? কারণ শেখ হাসিনা সত্যিকার অর্থেই এটাকে ধারণ করেছেন। অনেকে বলেন পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়েছে, বা দুর্নীতি হয়েছে, করতে তো পারেননি দুর্নীতি, উদ্যোগটা নিতে পারেননি। শেখ হাসিনা উদ্যোগটা নিয়েছেন, আমরা সেটাকে সাধুবাদ জানাই। তার যত ভালো কিছু সেটাকে আমরা সাধুবাদ জানাই, তার মন্দ যা কিছু সেটাকে আমরা নিন্দাবাদ জানাই। সেই সাথে তিনি যে দেশে আসবার ঘোষণা দিয়েছেন, হিন্দুস্তান টাইমসকে যে বলেছেন যে তিনি দেশে ফিরবেন, সেটাকেও আমরা সাধুবাদ জানাই। এবং আমরা আশা করি গণতান্ত্রিক দেশ হিসেবে, মুক্তিযুদ্ধের দেশ হিসেবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ হিসেবে, বঙ্গবন্ধুর বাংলাদেশ হিসেবে তিনি দেশে আসবেন এবং তার মতো করে তিনি চলবেন। তাকে রক্ষা করবার দায়িত্ব উপরে আল্লাহ তাআলা, আর নিচে আছেন সেই মানুষেরা যারা 6 কোটি মানুষ ভোট দিতে যায়নি এবং 2,28,00,000 মানুষ না ভোট দিয়েছে। তারা আছে তাকে রক্ষা করবার জন্য।